কাইকাটে খাটের পুতা মিষ্টি, পরোটা ভাজি এবং সকালের বিখ্যাত কাইকাটে খাটের মিঠাইয়ের শরবত। এবারে কাইকাটে খাটে আমরা সকালে নাস্তা করব পুতা মিষ্টি এবং পরোটা ভাজি দিয়ে, যার কারণে আমরা বের হয়ে গেলাম। বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা এখন কাইকাটে খাটে যাচ্ছি। সেখানে আমরা সকালে নাস্তা করব পরোটা ভাজি এবং পুতা মিষ্টি দিয়ে। ইতিমধ্যে আমরা কাইকাটে খাটে চলে এসেছি। আমরা এখন নিচে গিয়ে কাইকাটে খাটে যাব। বাইকটা লক করে নিলাম কারণ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আগে নাস্তা করব। এখানে আখ বিক্রি করা হচ্ছে। নাস্তা করতে যাওয়ার পথে এখানে মাছ বিক্রি করা হচ্ছে, সেটা একটু দেখছি। এখানে নদীর টাটকা মাছগুলো বিক্রি করা হয় কাইকাটে খাটে, আর এখানে শুটকি বিক্রি করা হয়। তারপরে হলো আমাদের খাবারের দোকানগুলো, আমরা সেখান থেকে এখন খাবার খাবো। এই হলো কাইকাটে খাতে পুতা মিষ্টির দোকানগুলো। এখানে অনেক বেশি পরিমাণ পুতা মিষ্টি এবং দই এইসবের দোকান আছে। এই পুতা মিষ্টিগুলির এক একটার ওজন প্রায় 1.5 থেকে 2 কেজি, যেগুলি 250 থেকে 300 টাকা করে প্রতি কেজি। দইও রয়েছে। আমরা মিষ্টি খাবো না, আমরা পরোটা ভাজি খাবো, কারণ মিষ্টি আমারও পছন্দ না, সাথে রাব্বির পছন্দ না। এখানে আপনার আসলে দোকানগুলো দেখে মনে হবে যে আপনি 90 দশকের প্রত্যন্ত কোনো অঞ্চলে চলে এসেছেন। এখানে পরোটাগুলি ভাজছে। আসলে দোকানের অবস্থা দেখে মনে হচ্ছে যে আসলে আমরা মনে হয় আধুনিক কোনো যুগে নেই। এই যে হলো দোকানের অবস্থা। খোলামেলা পরিবেশ, অনেকে এখানে ঘুরতে এসেছেন বৃষ্টিকে উপেক্ষা করেই। আমরা এখন পরোটা ভাজি খাবো, আর ইতিমধ্যে আমাদের পরোটা চলে এসেছে। আমরা ভাজির জন্য অপেক্ষা করছি। আমাদের ভাজিও চলে এসেছে। এখন আমরা পরোটা ভাজি খাবো। এখানকার পরোটাগুলি বেশ বড়, যেগুলির মূল্য 20 টাকা করে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন কাপল বাজার করে মুরগি নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। এই দৃশ্যগুলো আসলে খাবার খেতে খেতে বসে দেখার বিষয়টাই আলাদা। আর খাবার ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আমরা খাবার শেষ করে চলে যাব আমাদের বিখ্যাত কাইকাটে খাটের মিঠাইয়ের শরবত খেতে। আমাদের বিল হয়েছে 140 টাকা দুজনের খাবার খেয়ে। আমরা বিখ্যাত মিঠাই শরবত দোকানে চলে যাচ্ছি। এই হলো বিখ্যাত মিঠাই শরবত কাকা, যার ভিডিও ভাইরাল বা ভিডিও অনেক জাতীয় টেলিভিশনে রয়েছে, চলতি ইউটিউব চ্যানেল ফেসবুকের মধ্যে রয়েছে তার এই ভিডিওগুলো। মিঠাই শরবতের মূল উপকরণ হলো আখের মিঠাই, লেবু এবং পানি। আমরা একটু টেস্ট করব এখন। এগুলি আসলে অনেক সুস্বাদু, অন্তত কোল্ড ড্রিঙ্কস থেকে এগুলির মান অনেক ভালো। কোল্ড ড্রিঙ্কসের যেরকম ক্ষতি, এগুলি এত ক্ষতি নেই। যাই হোক, এখানে সবাই এসে খাবেন, ট্রাই করবেন। আমরা এখন পাখির বাজারে চলে আসলাম। আমরা এখানে এখন পাখির বাজার দেখব। এখানে হাঁস মুরগি বিক্রি করা হচ্ছে। এখানে একজন মহিলা তার বাড়ি থেকে নিজের পালিত মুরগিগুলি বিক্রি করার জন্য এখানে চলে এসেছেন। এই হলো আমাদের অবস্থা কাইকাটে খাটের, একদম গ্রামীণ পরিবেশ। এখানে মুরগি পাখি পালন করার জন্য অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ওষুধ, বাটি ইত্যাদি। এখানে ওষুধগুলো রয়েছে। আপনারা যারা এইসব পাখি পালন তাদের এখানে প্রয়োজন হতে পারে। যেই পরিমাণ প্যাক কাদা, আসলে অসাধারণ বিষয় লাগছে। গ্রামীণ পরিবেশ, বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। সবাই পা একবারে মানে ডেবে যাচ্ছে অবস্থা। এই ভাইয়ের কাছে অনেকগুলো পাখি রয়েছে। চলুন আমরা ভাইয়ের কাছে কি কি পাখি আছে দেখে আসি। ঘুঘু রয়েছে, লাভ বার্ড রয়েছে, আর এই পাখিটার নাম আমার সঠিক জানা নেই। এখানে রয়েছে, নিচে রয়েছে অনেক পরিমাণ বাজিগার, যেগুলি খুব সুন্দর। আরেকটি এখানে পায়রা বিক্রি করা হচ্ছে, একজন ভাই পায়রা বিক্রি করছেন। এখানে অনেকগুলো পাখি রয়েছে, যে পাখিগুলি এখন আমরা দেখব। এখানে কি কি পাখি রয়েছে, সবগুলি বেশিরভাগই হলো বাজিগার পাখি। আপনি এখানে বিক্রিও করতে পারবেন, কিন্তু আমি বুঝতে পারিনি এই পাখিগুলো কেন খাঁচার মধ্যে এইভাবে ধরে রাখে। তবুও অনেক সুন্দর। আমার যদি অর্থবিত্ত থাকতো আমি অবশ্যই এই পাখিগুলিকে ছাড়িয়ে নিতাম। আসলে অনেক সুন্দর, অনেক বেশি, অনেক পরিমাণ পাখি। খুব সুন্দর লাগে আমার পাখিগুলো। ছোটোবেলা থেকে আমি অনেক পাখি প্রিয় মানুষ, অনেক ভালো লাগে আমার পাখি। এখানে একটি মুরগি, রাতা মুরগি, যেগুলি প্রায় রাজহাঁসের মতো বড়, অনেক বড় একটি রাতা মুরগি। এখানে দেশি মুরগি রয়েছে, আপনারা ক্রয় করে পালন করতে পারেন, প্লাস এখানে কম দামে দেশি মুরগি ক্রয় করতে পারেন। আমার কথা কিছুটা আটকে গিয়েছে, দুঃখিত। এখানে পাখির বাজার দেখার শেষে এখন আমরা চলে আসলাম পাখির খাদ্য কেনার জায়গায়। এখানে পাখির দান, গম, চাল, ভুট্টা ইত্যাদি বিক্রি করা হয়, বিভিন্ন পাখিদের খাবার। আমাদের রাব্বিও কিনছে কিছু খাবার।
যাই হোক, পাখির বাজার শেষে এখন আমরা দেখছি জাল। যদিও আমাদের শহর জীবনে জালের কোনো প্রয়োজনীয়তা নেই, এখানে জালের প্রয়োজনীয়তা রয়েছে। যারা মৎস্য জীবিকার সাথে নিয়োজিত তাদের এখানে জালের প্রয়োজন হচ্ছে, এখানে জালও বেচা কিনা হয়। পাখি এবং জাল দেখা শেষে আমরা একটু পশুর হাটে চলে আসলাম। আমরা গরুর হাটে যাইনি, এখানে ছাগলের হাটে চলে আসলাম, কারণ গরুর হাটে অনেক পরিমাণ পেক কাদা গোবর, যার কারণে সেখানে যাইনি। আর আমি প্রত্যেকটা বিষয় কিন্তু যা এখানে আছে তার মোর দেন 10% দেখাচ্ছি। এখানে একজন তারা গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে। ভাই বইয়ের ভাষা, এক কথায় বইয়ের ভাষা আমার মনে হচ্ছে। এখানে তো বাড়ির তৈজসপত্র সব কিছু রয়েছে, কি নেই এখানে। আমার মনে হচ্ছে যে আমি একটা আগে ছোটোবেলা বইয়েতে পড়তাম বৈশাখী মেলা, ওইখানে যা যা পড়া হয়, দা বটি কাঁচি জুত্তা ট্যাডা সব কিছু, কুড়াল সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। সত্যি আপনারা যারা শহর জীবনে বোরিং হয়ে যাচ্ছেন তারা এখানে চলে আসতে পারেন এইগুলি দেখার জন্য। আমার মতে এখানে এসে আপনার জনজীবনের শহরের ব্যস্ততা অবসান ঘটিয়ে এখানে চলে আসতে পারেন। দেখেন, গুনা থেকে শুরু করে করাত, গজাল, তার কাটা পর্যন্ত এখানে বিক্রি করা হচ্ছে। মানে ভাবা যায় এখনকার সময়ে মানুষ এগুলি এরকম দোকান থেকে না কিনে হাট থেকে কিনে বাঁশের তৈরি কুলা, জালি, বিভিন্ন ধরনের পাখাও বিক্রি করা হচ্ছে। আমার মনে হয় না নারায়ণগঞ্জের মধ্যে এত সুন্দর ঐতিহাসিক এবং সুন্দর গ্রামীণ পরিবেশ আর কোথায় শহরের কাছাকাছি রয়েছে। এটি এত সুন্দর একটি জায়গা আমাদের কাইখারটেক হাট। এখানে কাঠ বিক্রি করা হয় বাড়ির আসবাবপত্র তৈরি করার জন্য। আপনি এখান থেকে কাঠ ক্রয় করে আপনার বাড়ির আসবাবপত্র তৈরি করতে পারেন। আর এখানে বিক্রি করা হচ্ছে বাঁশের বাজারে চলে আসলাম আমরা বাঁশ দেখতে। এত বাঁশ কি প্রয়োজনে লাগে আমি জানি না, আমার আর আপনার বাঁশের প্রয়োজন হয় না, কিন্তু গ্রামের ঘরগুলিতে অনেক পরিমাণ বাঁশের প্রয়োজন হয়। যাই হোক, এই অসাধারণ দৃশ্যটা আমার মনে হয় বাংলাদেশের প্রত্যন্ত একটি অঞ্চলে দেখা যায়। বাঁশ কিনে তিনি বাড়িতে নিয়ে যাচ্ছেন নৌকাতে করে। এত সুন্দর একটি বিষয় গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখা যায়, কিন্তু নারায়ণগঞ্জের শহরের কাছাকাছি এত সুন্দর একটি দৃশ্য আর কোথাও দেখা যায় কিনা আমি জানি না, যেটা কাইখারটেক হাটে আসলে আপনি দেখতে পারবেন। পেক কাদা দিয়ে একটা নাজেল অবস্থা, এই পরে গিয়েছিলাম প্রায়। যাই হোক, আমার অনেক ভালো লেগেছে এই পেক কাদাগুলোর জন্যই। আর এখানে তারা বাঁশ ক্রয় করেছে 230 টাকা দিয়ে। এই বাঁশগুলো তিনি ক্রয় করেছে তারা তিনজন। তারা এখানে মালামাল নৌকা ওঠানোর জন্য রেডি হচ্ছে, তারা বাড়িতে চলে যাবে। তারা প্রয়োজনীয় মালামাল ক্রয় করেছেন। এখানে মালামাল ওঠানো হচ্ছে, কাঠ দেখতে পাচ্ছি। এখন আবার পাখির বাজারের পেছনে একটু চলে আসলাম। এখানে আখের রস বিক্রি করা হচ্ছে। তার পেছনেও যদি আমরা একটু যাই, ব্রহ্মপুত্র নদীর মধ্যে বাঁশগুলো ভিজিয়ে রাখা হয়েছে। এত সুন্দর একটি দৃশ্য আসলে দেখতে পারবো কখনো ভাবতেও পারিনি। নারায়ণগঞ্জের কাছাকাছি, মানে বন্দরের শেষে এই একটা অবস্থা। যাই হোক, আমরা একটু পাগুলো ধুয়ে নিই। আমরা অনেক বেশি পেক্কাতা পাড়িয়েছি। আমি অনেক আনন্দিত এই কাইখারটেক হাট আপনাদের দেখাতে পেরে। আপনারা আমাকে সাজেস্ট করবেন আমি যেন আপনাদেরকে আরও অনেক কিছু দেখাতে পারি, অবশ্যই বলবেন, আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কাঠের তৈরি আসবাবপত্র পাওয়া যাচ্ছে, টেবিল, এই ডুলি এবং উপরের ক্যাশ বক্সগুলি আমি অনেক বছর পর দেখলাম। এগুলি আগে অনেক দেখতাম বিভিন্ন দোকানে, এখন এগুলি দেখা যায় না। এখন আমরা অনেক বেশি আধুনিক। দেখেন, কাইখারটেক হাটে আস্ত একটি নৌকা বিক্রি করা হয়েছে, কি অসাধারণ এই বিষয়টা। পেয়ারা, তরমুজ এবং পেঁপে বিক্রি করা হচ্ছে। ফলের বাজারে যাইনি কারণ এখানে অনেক বেশি ভিড়, আমি কিন্তু পুরোপুরি দেখাতে পারিনি। এখানে বীজ বিক্রি করা হচ্ছে। এখানে ঘানিতে ভাঙ্গা সরিষার তেল বিক্রি করা হচ্ছে, যেগুলি 100% খাঁটি তারা বলছে। এখানে খাঁটি সরিষার তেল নিশ্চয়তা তাদের দিচ্ছে। এই হলো খাঁটি সরিষার তেল, যারা ভাঙিয়ে সাথে সাথে আপনার সামনেই বিক্রি করা হচ্ছে এই সরিষার তেলগুলো। দেখেন কি পরিমাণ বুট নিয়ে এসেছে। একদিন রবিবারে এত পরিমাণ বুট বিক্রি হয়, মানে ডাবলি বিক্রি হয়, অসাধারণ। আর আমি বলে রাখি, আমি কিন্তু হাটের মাত্র মনে হয় 10 থেকে 20% অংশ দেখিয়েছি। দেখেন দূরে আরো কত অংশ বাকি রয়েছে, যদি হয়তো অন্য কোনো দিন আরো কোনো ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এখানেই বড় হয়ে যাচ্ছে, যার কারণে আজকের ভিডিও এখানে শেষ করতে হবে। যাই হোক, সবাই কাইখারটেক হাটে আসবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই সাজেস্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।